এই 10টি ছোট আমল যা কিয়ামতের দিন মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম, তাই ফরজ নফল অন্যান্য আমল করা উচিত। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি থাকলে নফল দিয়ে তা পূরণ করা হবে। অধিক উপকারী সহজ ইসলামিক 10টি খুবই গুরুত্বপূর্ণ আমল এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলামিক কিছু আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই ও বোনেরা, পরিবার পরিজন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি আপনাদের দিনী বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন। এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন, দয়া করে সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়। 1 নম্বর আমল হলো প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম 4th খণ্ড 2073 নম্বর হাদিস। নম্বর 2, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া। তিরমিজি শরীফ 5ম খণ্ড 462 নম্বর হাদিস। ইবনে মাজা 2য় খণ্ড 1249 নম্বর হাদিস। নম্বর 3, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি সর্বোত্তম জিকির। তিরমিজি শরীফ 5ম খণ্ড 462 নম্বর হাদিস। ইবনে মাজা 2য় খণ্ড 1249 নম্বর হাদিস। নম্বর 4, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম 4th খণ্ড 2072 নম্বর হাদিস। নম্বর 5, প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী 7 খণ্ড 168 নম্বর হাদিস। সহিহ মুসলিম 4th খণ্ড 2071 নম্বর হাদিস। নম্বর 6, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে খুবই সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, দয়াময় আল্লাহর নিকট অনেক প্রিয়। সহিহ বুখারী 7 খণ্ড 168 নম্বর হাদিস। সহিহ মুসলিম 4th খণ্ড 2072 নম্বর হাদিস। নম্বর 7, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফ 5ম খণ্ড 511 নম্বর হাদিস। নম্বর 8, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি। সহিহ বুখারী 11 খণ্ড 213 নম্বর হাদিস। সহিহ মুসলিম 4th খণ্ড 2076 নম্বর হাদিস। নম্বর 9, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। নম্বর 10, এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা
এই 10টি আমল খুবই ছোট ছোট আমল, মোস্ট ইম্পর্টেন্ট আমল। তো আমরা এই আমলগুলোকে কন্টিনিউ প্রতিদিন করতে থাকব। তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবেন এবং আমাদের জান্নাতে যেতে অনেক সহজ হয়ে যাবে। তো এই 10টি ছোট আমল যা কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে, এই আমলগুলো আমরা কন্টিনিউ প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদের করা উচিত বা আমরা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।